নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও। তো এই আশা তোমাদের কাছে রাখছি। তো বন্ধুরা, এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমি কালকে সকালের ভিডিওতে তোমাদের জন্য 100 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে রিডিম কোড আনবো। তো যারা যারা এখনও লাইক করোনি এবং যারা যারা আমাদের এই চ্যানেলের প্রথম এসছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একবারও ভুলো না। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। তো বন্ধুরা, বর্তমানে মোহনবাগানকে নিয়ে বিশেষ কিছু আপডেট বেরিয়ে আসছে, যার মধ্যে রিউমার বেশি এবং রিয়েল নিউজ কম। তো এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবে এই ভিডিওতে। তো তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলি, সেটা কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। তো প্রায় 2-3 দিন ধরে শোনা যাচ্ছে যে সন্দেশ ঝিঙ্গানকে নাকি মোহনবাগান আবার টার্গেট করেছে আনোয়ার আলীর বদলে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা কিন্তু আমিও তোমাদেরকে দিয়েছিলাম যে সন্দেশ ঝিঙ্গানকে মোহনবাগান টার্গেট করেছে। তবে বর্তমানে আমার কাছে খবর এসছে যে মোহনবাগান এখন পর্যন্ত এই ডিলটা কন্টিনিউ করতে যাচ্ছে না, অর্থাৎ যে ডিলটা তারা এগোচ্ছিল সন্দেশের সঙ্গে, সেই ডিলটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি এবং মোহনবাগান মাঝখানে এগোতে এগোতে এই ডিলটা কিন্তু মাঝখানে স্টপ করে দিয়েছে। তো এক্ষেত্রে এখনই বোঝা যাচ্ছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সন্দেশ ঝিঙ্গান তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না, বা মোহনবাগান তারা কিন্তু এখন সন্দেশ ঝিঙ্গানকে কোনো মতেই মোহনবাগানে আনছেন না। তো এটাই এখন ব্যাপার। তো অনেকেই বলছে সন্দেশ ঝিঙ্গান উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই মোহনবাগানে আসবে, অনেকেই বলছে এবছরই মোহনবাগানে আসবে। তো অনেক রকম অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। তো আমি তোমাদেরকে যেটা জানাচ্ছি রিয়াল খবর, সেটা কিন্তু সন্দেশ ঝিঙ্গান এই সিজনে মোহনবাগানে আসছেন না। ওকে, এই সিজনে হয়তো আমার কাছে এখন খবর আছে যে আসছেন না, হয়তো পরবর্তীকালে এই উইন্টার সিজন শেষ হলে হয়তো সামার ট্রান্সফারে তারা আনতেও পারে। ওকে, তো এখন আসার কোনো সম্ভাবনা নেই। ক্লিয়ার? তো এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো, সেটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কিন্তু মোহনবাগানকে নিয়ে। তো বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাককার্টনি এই দুটো প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগান আরও 1 বছরের ডিল করে নিতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফতে খবর বেরিয়ে আসছে যে মোহনবাগান নাকি এই দুটো প্লেয়ারের সাথে আরও 1 বছরের ডিল করে নিতে পারে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান যদি এই দুটো প্লেয়ারের সাথে ডিল কমপ্লিট করে না, তাহলে কি মোহনবাগানের কোনো বাড়তি সুবিধা হবে, বা মোহনবাগান কি এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পারবে? তো তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এক্ষেত্রে কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাককার্টনির সাথে যত অবধি ডিল আছে, তার সাথে কিন্তু আরও 1+ ডিল করে নেওয়া উচিত মোহনবাগানের। বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাককার্টনি তারা কিন্তু খুবই ভালো ফর্মে আছে, এবং মোহনবাগানের উচিত যে এই দুটো প্লেয়ারের সাথে কিন্তু আরও চুক্তি বাড়িয়ে নেওয়া। এবং দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু অন্যতম একটা মোহনবাগানের সেরা খেলোয়াড়। তো এখন হয়তো তিনি ফর্মে নেই, তো মোহনবাগানের উচিত যে এই প্লেয়ারের সাথেও চুক্তি বাড়িয়ে নেওয়া। তো এটাই এখন মানে খবর হিসাবে আমার কাছে আসছে। তো তোমাদের কি মনে হয়? তোমাদের ওপিনিয়নটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিও এতটাই ছিল। যেহেতু আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে